মাস্ট ফিলিং এখন এই রাত্রেবেলা ভাই, এখন এই ডেডিকেশনটা দেখো না, সারা ওয়ানটা এখন চান করছি। আমরা এখন প্রায় হারকিপটির কাছাকাছি চলে এসেছি, মানে কাছাকাছিই চলে এসেছি, ঠিক আছে। মানে প্রথমে যেখানে আমরা হোটেল নিচ্ছিলাম, মানে টোটোওয়ালাটা ভুল জায়গায় নিয়ে চলে গেছিলো, সেটা অনেকটা দূর। এখানে এখন বাজে 4:35 আর আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি হরিদ্বার। তো এখানে সেকেন্ড টাইম সেম প্ল্যাটফর্মে আমি যখন ঋষিকেশ হরিদ্বার একা ট্রিপ করেছিলাম তখন ফার্স্ট আর এটা সেকেন্ড, ঠিক আছে। তো আমরা প্রত্যেকে খুব তাড়াতাড়ি নেমেছি, কারণ আমরা বুঝতেই পারিনি যে হরিদ্বার পৌঁছে গেছি। সঙ্গে সঙ্গে মানে 2 মিনিটের মধ্যে পুরো জিনিসটা প্যাক আপ করে তাড়াতাড়ি নেমে গেছি, ঠিক আছে। এই আমাদের ট্রেন ছিল 12:32 আপ, ঠিক আছে। চলো এবার এখান থেকে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, এখন বাজে 4:35, আমি যাচ্ছি তো 4:35, ঠিক আছে। এদিকে নয়, এইখান থেকে নামতে হবে। 4:35 আর এখন আমরা যাব হচ্ছে ঘাটের কাছাকাছি কোনো হোটেল চেক করব, আর তারপরে মেনলি টার্গেট আছে আমাদের যে সন্ধ্যা আরতি দেখা। চলো, এই হচ্ছে হরিদ্বারের আউটসাইড, এই হচ্ছে হরিদ্বার, ঠিক আছে। এই সেম স্টেশনে আমি একা এসেছিলাম, আর সব পুরো ঋষিকেশের পুরো ভিডিওগুলো আসবে নেক্সট ব্লগগুলোতে। আগে এগুলো শেষ হয়ে যাক। আর এই সেম জায়গাগুলোতে ছবি তুলেছিলাম, মেমোরি রিকল হচ্ছে। বেশ আমরা এখন হরিদ্বার থেকে ধর্মশালার দিকে আগের বারের মতো সেম অটোয় উঠে গেছি, টোটোয়, ঠিক আছে। তো আমাদের আরতি দেখার জন্য মানে সবাই খুব এক্সাইটেড। আচ্ছা তুমি ধরো, খুব এক্সাইটেড আমরা। আমরা মেনলি সবাই, আমি একবার দেখেছি কিন্তু এরা বাকি দেখেনি, খুব এক্সাইটেড, ঠিক আছে। এক্সাইটেড একদমই নয়, কিন্তু আরতিটা দেখার জন্য। ঠান্ডা মানে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেছে, জাস্ট ট্রেন থেকে নেমেছি, বিশাল হাওয়া দিচ্ছে, ঠান্ডা দিচ্ছে। বিশাল কিছু না, অল্প, ঠিক আছে। হাওয়াটা দিলে ঠান্ডা লাগছে ভাই। 14 না 15 ছিল। ট্রেনের থেকে বেরোলাম বলে এটা আমরা চলে এসেছি হরিদ্বারে। কালকে থেকে ট্রেনের ভিতরে রয়েছে। হর মহাদেব, হর হর মহাদেব। এই আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের পাশ থেকে যাচ্ছি আমরা টোটোতে করে। খুব শীঘ্রই আমরা এই মঞ্চে উপস্থিত হব সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা খুবই এক্সাইটেড হয়ে আছি সন্ধ্যা আরতি দেখবো বলে। খুব সুন্দর লাগছে, ঢেউ খেলছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ওয়েদারটাও খুব ঠান্ডা, বিশাল নামবে না, বুঝতে পারি। বিশাল স্রোত। তুই নেমেছিলি আগের বারে? মাস আগের এসে যাস তো? ঠান্ডা। স্নান করবে তো এখানে? না। আমরা এখন প্রায় হারকিপটির কাছাকাছি চলে এসেছি, মানে কাছাকাছিই চলে এসেছি, ঠিক আছে। মানে প্রথমে যেখানে আমরা হোটেল নিচ্ছিলাম, মানে টোটোওয়ালাটা ভুল জায়গায় নিয়ে চলে গেছিলো, সেটা অনেকটা দূর। এখানে হোটেল নিলাম একটা, ঠিক আছে, বুক হয়ে গেছে। আর সন্ধ্যা আরতি এখন বাজে 5টা, সাড়ে 5টা একটু বেশি বাজে। সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে, ছুটে এলাম তাড়াতাড়ি। চলো দেখা, এই হচ্ছে হারকিপটি।
এখন এই রাত্রেবেলা ভাই এখন এই ডেডিকেশনটা দেখো সালা ওখানটা এখন চান করছে। আরে এখানে নয়, ওখান থেকে আগে সোনারদিরা দেখে নি, এখানে আসো ভিডিওটা করে। এই যে এইখান থেকে ক্র্যাক খেয়ে তিনটা গেছে না? এটা গেছে, এটা গেছে, এটা গেছে। প্রোটেক্টরটা গেছে তো ঠিক আছে, ওটা বেশি দাম না। কি হয়েছে, কি ভাঙলো? কোন প্রোটেক্টরটা? এই লিপ বামটাই লেগে না? হ্যাঁ তুমি পাগল আছে, ওইভাবে কেউ রাখে? আরে এই ও, ব্রিজ দিয়ে কেন যাচ্ছে? এখন আপাতত এ হলো সন্ধ্যা আরতি দেখলাম, কমপ্লিট করলাম। আর ওই যে কি বলে ওটাকে, হ্যাঁ ওটাকে কি বলে, ঠিক আছে পরে ফোন করছি। হ্যাঁ ওই সন্ধ্যা কিছু একটা ওই যে পাতায় করে যেটা ফুল ফুল থাকে, মানে গঙ্গায় ভাসায় না, সেই জিনিসটা সুন্দর সবাই মিলে শর্ট ফট নিলাম, ঠিক আছে। তো সেটা শর্টে আসবে, ঠিক আছে, শর্টসে আসবে। অবশ্যই ভালো লাগলে লাইক করো। আর এই হচ্ছে হারকি বডির চারিদিকটা, বডি না রে হারকি বডি, আমি বলছি ঠিকই না। চারিদিক বসে মানে প্রচুর বসে, মানে সব ওই কয়েন টয়েন আর সব এইসব বিক্রি হয়। তো স্রোত কিন্তু ভাই প্রচুর, ঠিক আছে। আমি এই ভিডিও, এই পুরো সিরিজটা আসার পর নেক্সট সিরিজ আমি ঋষিকেশ বা হরিদ্বারের যে ছিল, আমি চিপটা হারিয়ে গেছিলো মেনলি, ওই জন্যই আসেনি। তো সেই ভিডিওগুলো আসবে নেক্সট টাইম। তো এটা হওয়ার পর এগুলো হচ্ছে রুদ্র, কাঁচা রুদ্র। চলো আগে এখানে খানিকটা করে নিই, এক্সপ্লোর করে নিই, এদের দেখিনি, আমি তো দেখেছি। চলো চা খাওয়া যাক। ফটাফট চা করে নিই, খেয়ে নিই। 30 টাকা, 30 টাকা। ওইটা 25 টাওয়ার 25 মিনিট না উঠতে লাগে, নামতে তো 15 মিনিট লাগে। আজকে একটু ছোট চা খেলাম। আর সবচেয়ে বড় কথা, এতক্ষণ আমরা জানতাম না মেনলি, সেটা হচ্ছে একটা খুব ভালো দিনে আমরা এসছি সবাই হরিদ্বারে, সেটা এখন জানলাম। সেটা হচ্ছে আজকে কিন্তু মকর সংক্রান্তি, ঠিক আছে। একটা খুব বড় দিন আমাদের বাঙালিদের জন্য মেনলি, এবং সবার জন্য এটা খুব ভালো টাইম। তো এইখানে আজকে সকালবেলা এখানে লোকাল একজনের কাছ থেকে শুনলাম যে এখানে সকালবেলা হেলিকপ্টারে করে এই গঙ্গাতে পুষ্পবৃষ্টি করা হয়েছে, ঠিক আছে। সেটার একটা ভিডিও দেখলাম একজনের কাছ থেকে, কিন্তু প্রপার সেটা দেখা হলো না, কারণ একটু আগে এলে হয়তো ভালো হতো। কিন্তু ট্রেনের যে টাইম শিডিউল, সেটা ফার্স্ট অফ অল লেট করেছে, তারপরে টাইম শিডিউল ছিল 4টে পর্যন্ত। কোনো প্ল্যান নেই, কাল সকালে উঠে ওপরে এটা যাব, টেম্পেলটা যেটা আছে উপরে সেটাতে যাব। আর বাস, তারপরে যাব হচ্ছে আমাদের নেক্সট কালকেকার টার্গেট হচ্ছে এখান থেকে চোপতা। চোপতা তো ভাই, চোপতা ভ্যালিতে যাব, ঠিক আছে। কালকের প্রায় 10 ঘন্টা 11 ঘন্টার গাড়ির জার্নির লাগে টাইম। তো এখন একটুখানি টিফিন করার জন্য সামোসা খেলাম আমি, আর প্রদীপ খেলে হচ্ছে লিটি চোখা। আর এখন এখানকার মেনলি যেটা বিখ্যাত সেটা হচ্ছে গোলাপ জাম, ঠিক আছে। এটা পুরো গরম গরম, মিষ্টি না টেস্ট নাই, গোলাপ জাম পুরো গরম 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 গরম, ঠিক আছে।
জাস্ট অসাধারণ খেতে। তোমরা যাই আসবে হরিদ্বারে একবার অন্তত এই গোলাপ জামটা টেস্ট করে দেখো, মাস্ট খেতে। চলো। তারপরে এখানে একটা হঠাৎ এই যে দেখো কর্ন, এই কর্নটা দেখা গেল, তোমরা এটা টেস্ট করে দেখতে পারো, খুব হেলদি এবং খুব সুন্দর, একদম গরম গরম কর্ন। এরপরে আর কিছুই নয়, যাব হোটেলে। আর কালকে সকালবেলা বলে দিলাম প্ল্যান। তো বাই বাই, নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, অবশ্যই সেটা দেখো তোমরা। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।